হাফেজ বলবে না না, যাদের অবদানে আমরা হাফেজ হয়েছি, যাদের মায়ায়, যাদের মহব্বত আর ভালোবাসায় হাফেজ হয়েছি, এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। বুঝলেন? নিমক খারাপ হবে। জাগিরদার, লজিং মাস্টার যারা আপনারা এই মাদ্রাসায় দান করছে, এই যে মসজিদরা বেশি দিন হয়েছে বেদবাড়িয়ার মানুষ এত অর্থশালী না, এত টাকা পয়সা না, কিন্তু কলিজাটা অনেক বড়। কথা কয় না। এখানে মাদ্রাসার মাহফিল করে, মসজিদের সামনে 3 দিন 4 দিন তাফসীর করে, আবার উত্তর পাড়ার যুবকরা মাহফিল করে। কথা কয় না। ছোট্ট একটা গ্রাম, আন্তরিকভাবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আপনারা মসজিদ, মাদ্রাসা, তাফসীর এই সমস্ত জিনিসগুলো আপনারাই করে যাচ্ছে। কি মনে করেন আপনাদেরকে ছাড়া আলেম ওলামারা জান্নাতে যাবে, হাফেজরা জান্নাতে যাবে? আল্লাহ বলবেন হাফেজ, এ হাফেজ যা যা, তোমাকে আমি অধিকার দিলাম রে এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে নিয়ে সোজা আমার জান্নাতে চলে যা। চিন্তা করছেন? কেবলমাত্র হাফেজ, হালালকে হালাল, হারামকে হারাম না, 10 জনের পাওয়ার দিলেন। আর যারা হাফেজ হয়ে আলেম হবে, এদের পাওয়ারটা কি কম থাকবে না বেশি থাকবে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কয়, আজকে মাহফিলের মধ্যে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে রে, বিশাল মাহফিলের মধ্যে যেখানে স্বয়ং আল্লাহর সভাপতি হবে। মাহফিলটা কি ছোট হবে না বড়? স্বয়ং আল্লাহ যে মাহফিলের সভাপতি হবেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম পয়গম্বর যে মাহফিলের চিফ গেস্ট হবেন, প্রধান অতিথি। আর আস্তে সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ সব কিছু সাজাইছে, কথা কয়, যার ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যেত, যিনি ইশারা করলে সূর্য পর্যন্ত থেমে যাইত। সূর্যকে ইশারা করে বলে, সূর্য আসরের নামাজ কিন্তু আমি পড়ি নাই, খন্দক খুঁড়তে খুঁড়তে রে সূর্য আমার আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে, তুই যাবি না, দাঁড়িয়ে থাক, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না করব রে, ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। इन्हीं इशारा कर ले दुनिया उलट पलट करे द्वार मत पावर अल्लाह ताके दिए। सुभान अल्लाह। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा,
अमवाल का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। সেই নবী যদি মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট হয়, মাহফিলটা কেমন লাগবে? সুবহানাল্লাহ। দাউদ নবীরে আল্লাহ বললেন, তোমার কণ্ঠটা এত সুন্দর ছিল, তুমি শনিবার করে তোমার উপর নাযিল করা জবুর কিতাব তিলাওয়াত করো, মাছগুলো সমুদ্র থেকে আইসা তোমার তিলাওয়াত শুনতো আর লাফাইতো, জঙ্গলের পশুগুলো আইসা চুপচাপ বসে বসে তোমার তিলাওয়াত শুনতো আর মাথা নাড়ায়া সমর্থন জানায়, আকাশের পাখিগুলো তোমার তিলাওয়াত শোনার জন্য ডালে বসে থেকে আজকের এই মাহফিলে তোমাকে তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কেমন হবে সেই মাহফিল, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, বাপরি বাপ, ওখানে এতগুলো মানুষ উপস্থিত হবে, না জানে আমি আল্লাহরে দেখতে পারবো কিনা, আমার সিটটা যদি একবার লাস্টে হয়, কথা কয় এত জাম লাগবে, যে জাম লাগার কারণে আমি যদি আল্লাহরে দেখতেই না পারি, ওই মাহফিলে গিয়া লাভ কি? ঠিক না? আল্লাহ বলেন না, গোটা মাহফিলের ময়দানটা এমন ভাবে আল্লাহ সাজাবেন, সামনে বৈশা যেরকম দেখা যাবে, পিছনের তিনি তার চাইতে আরো ভালো দেখবেন। আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা করবেন। কে? আল্লাহ। সেই মাহফিলে হাফিজে কোরআনের বাবা মাকে আল্লাহ ডাকবেন। আল্লাহু আকবার। হাফিজে কোরআনের মা বাবাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, আয় তোমার সন্তান আমার কালাম সিনার মধ্যে ধারণ করেছে, 30 পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করেছে। আজকে আমি আল্লাহ তোমাদের মাথায় নিজ হাতে নূরের মুকুট পরাই দেব। কেমন নূরের মুকুট হবে? দাউহু আহসানু মিন দাউইশ শাম লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব কয়, এই নূরের মুকুটের আলো হবে, সিবগাতুল্লাহ নুসা বলেন না, একটা হীরকখণ্ড, একটা হীরকখণ্ডের দাম যদি এত হয়, যে মুকুটটা টোটাল নূর দিয়া বানানো হবে, তার দাম কত? এমন আলো হবে, এমন ফোকাস মারবে, যদি সূর্যটা কাহারো ঘরে ঢুকে যায়, সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে বন্দী হয়ে যায়, তার আলোটা কম হবে না বেশি? বর্তমানে সূর্য কি বেতবাইরার থেকে উড়ে, বিশ্ব রোডের মোড়ের থেকে, আশুগঞ্জের থেকে, সূর্য তার কোটি কোটি মাইল দূরের থেকে আলো দেয়, সেই আলোর কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। সেই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকে যায়, তাইলে আলোটা কি পরিমাণ হবে বর্ণনা দেয়া কোলানো যাবে। আল্লাহ বলেন, তার মতো নয়, তার চাইতে অনেক অনেক বেশি আলোকিত হবে। ভাগ্যবান, খুশনসিব ওই মা বাবা, যে মা বাবার একটা সন্তান হাফেজ, তার গর্ব দেখে কে গোটা বিশ্বের মধ্যে আমার সামনে আল্লাহ যখন নূরের মুকুট পরিয়ে দিবে, আফসোস করে বলবে, আমার প্রত্যেকটা সন্তানকে কেন হাফেজ করা। এখন তো বুঝে না, এখন বুঝে না, মনে করে ফকিরি ভরা ভরা লাভ কি? ঠিক না? ফকিরি ভরা ভরা। একসময় এই স্লোগানটা খুব বেশি ছিল, নেগেটিভ স্লোগান। বলা হয়তো মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে, মাদ্রাসায় যারা পড়ে এদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে আর এই স্লোগান কেউ দেওয়ার সাহস পাবে না।
কথা কয় না। তবে এই সময় শেষ। এটা মুসলমানের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানিত্ব সমর্থন করে কোরআন মাইনা, ইসলাম মাইনা, আলেম ওলামাদেরকে মাইনা চলবে, তারাই থাকবে। ভালো না লাগলে পিয়ারে হিন্দুস্তান মে চলে যাবে। কথা ঠিক না? পিয়ারে হিন্দুস্তান মে চলে যাও। এতদিন মনে করছো নত জানো, আজকে একটু লং মার্চ করে দেখাই দেওয়া হয়েছে যে আমরা বাঘের বাচ্চা। কথা কান মনে করো না বাংলাদেশের মানুষ দুর্বল। আমরা রৌমারিতে রাত্রের আধারে যখন আমার দেশ দখল করতে তোমরা আসছিলা, তখন কিন্তু সিম্পল একটা নমুনা দেখাই দিছি আমরা। 100 জন বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিছি, ঠিক না? তখন থেকে দাদারা চিন্তা করছে, বাপরি বা বাঙালি জাতি শুরু কি সাহস তো বেশি। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে গিয়ে তারা সবচাইতে বড় পুরস্কারটা নিয়ে আসে। যে দুর্গম এলাকায় আমার দেশের সেনাবাহিনী কাজ করে, শান্তি প্রতিষ্ঠা করে, কোনো দেশের সেনাবাহিনীরই সাহস হয় না। তাহলে কি এটা বাংলাদেশের আয়তন ছোট হতে পারে? এটাকে চট্টগ্রামে কয় আরিয়ন ছোট, মেডাউন গটগুটাউন। কথা কয় না, দেখতে ছোট হইল, সাহস কিন্তু অনেক বেশি। কথা কয় না। আর ব্রাহ্মণবাড়িয়ার সাহসের কথা তো বাংলাদেশে সবখানেই কয়। কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস গোটা বাংলাদেশের মানুষ বলে, কখনো যদি বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম হয়, এই কোরআনী হুকুমত সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। কোরআনের দেশ, গোটা বিশ্ব এখন বাংলাদেশকে সালাম জানায়। গোটা বিশ্ব সালাম। বাংলাদেশের কোরআনের পাখিরা 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে। বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কি মনে করছে? কোরআনের দেশ হিসাবে আমাদের দেশের পরিচিতি। যে কোনো রাষ্ট্রে গেলেই যখন দেখে বাংলাদেশের হাফেজ কোরআন রাইস কইছে কাম, আর সিরিয়াল ভাগ্যে নাই। সুবহানাল্লাহ কম। আপনি কি মনে করছেন কি প্রতিযোগিতাটা হয়? যতদিন পর্যন্ত এদেশে কোরআনী হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোন মানব তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান, কোরআনী হুকুমত কায়েম হয়ে যাবে। রাত নাই, দিন নাই, 24 ঘন্টা যেখানে মনে চায় এখানে আপনি যাইতে পারবেন। কারো সাহস হবে না আপনার দিকে তাকান। তার বাস্তব নমুনা দেখতে চাইলে আফগানিস্তান যান। কথা কয় না? আফগান মুজাহিদরা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় নাই, ঠিক না? এই যে কিছু মুজাহিদ সিরিয়াতে যায় ঢুকছে, সিরিয়া বিজয়। কথা কয় না? কয়েকটা মুজাহিদ ঢুকছে, ঢোকার পরে ওদের কামড়ানো শুরু হয়ে গেছে। কথা কয় না? আর ইসরায়েল তো এখন বাথরুম আর ছাড়তে পারে না। কথা কয় না? ওই দিন বেশি দূরে নয় যেদিন আফগান মুজাহিদদের সহযোগিতায় ইসরায়েলের হানাদেরকেও শায়েস্তা করে। গজওয়াতুল হিন্দ, সামনে হাদিসের ভাষ্য অনুযায়ী বাবু গজওয়াতুল হিন্দ। আল্লাহ নবী বলে গেছেন একটা সময় আসবে গজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনারা দেখেন এই ইন্ডিয়া একটা অজাগবিরা রাষ্ট্র। এই অজাগবিরা রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র মালদ্বীপ, এরপরে ভুটান, নেপাল, যতগুলো রাষ্ট্রকে এরা তাদের কররাজ্য বানায় রাখছিল সবগুলো লাথি দিয়া চলে আসছে।
কেন? তাদের এই সমস্ত বৈরী আচরণের কারণে। আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি না, কারণ ইন্ডিয়াতে আমাদের আকাবের আছে, দেওবন্দ মাদ্রাসা আছে। ইন্ডিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি মুসলমান আছে। যারা ইন্ডিয়ার মধ্যে মুসলমান নিধনের মধ্যে এই মোদি যারা আছে, হিন্দু জাতীয়তাবাদী যারা আছে, আমরা তাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কেনা? তাদের কত বড় স্পর্ধা হলে বাংলাদেশের একজন প্রতিযশা লয়ারকে, আইনজীবীকে তারা হত্যা করে। ইসকনের দুষ্টরা, কথা বলেন ঠিক কেনা? এরা ইসকনের পরিকল্পনা আপনারা জানেন না। 7টা রাষ্ট্রকে মিলায়া তারা স্বপ্ন দেখে রাম রাজ্য বানানো। আপনারা কি মনে করেন তাদের স্বপ্ন পূরণ হইব? জুতার পিঠা খায়া বাংলাদেশ থেকে বিদায় হবে। আর আগের দিন নাই, কথা বলেন ঠিক কেনা? যে তোমাদেরকে প্রশ্রয় দেওয়া হবে, এই দিন নাই। সম্মানিত সুধী, আমার এই ছোট্ট বাংলাদেশ আল্লাহ তাআলা আয়তনে ছোট বানাইলেও এ দেশের মান মর্যাদা কম না বেশি? এই ছোট্ট বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের মাদ্রাসা আছে, যেই পরিমাণ মসজিদ আছে, যেই পরিমাণ তাফসীর হয়, যেই পরিমাণ মাহফিল হয়, যে পরিমাণ আলেম ওলামা আছে, অনেক বড় দেশেও তা খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কি? এটা বিশেষ করে আল্লাহর নিয়ামত, ঠিক না ভাই? ঠিক। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ বলেন, সাবা নামক জাতিকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলাম। এ ভাই, কোরআনের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলেন, তাদের এই সাবা জাতির শহরের দুই পাশে 2টা বড় বাগান ছিল। এমন কোন ফল ফসল নাই, এমন কোন ফ্রুটস নাই যে ফ্রুটস গুলো আমি আল্লাহ ওই বাগানে দেই। অনেক রকমের ফল দিয়া বাগানগুলো আমি আল্লাহ সাজাই। অত্যন্ত সুস্বাদু ফল দিয়া আমি আল্লাহ এই বাগানগুলো সাজাইলাম। উভয় তাফসীরের কিতাবের মধ্যে আসে, মাঝখানে রোড দিয়া যখন ওই এলাকার মানুষগুলো হাঁটে যাইত, মাথার মধ্যে খালি টুকরি থাকলে বাগানের ফলগুলো অটো সিস্টেম আইসা জমা হয়ে যায়। জান্নাতি বাগান, কেউ গাছের থেকে ফল পাড়ার দরকার হতো না, সুজা দরকার হয়েছে টুকরির মধ্যে জমা হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ কয় বালদাতুন তাইয়্যিবা, এটা পবিত্র একটি শহর। এখানে কোনো সাপ বিচ্ছু ছিল না, লাল পিঁপড়া ছিল না, এখানে কোনো কষ্টদায়ক বস্তু ছিল না। এমনকি বাহির থেকে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করত, হাওয়া লাগার সাথে সাথে তার মাথার উকুনগুলো মরে যেত। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাবাবাসীকে ডাক দিয়া কয়, এ সাবাবাসী, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, তোমরা এই গাছের ফল খাও, যা মনে চা তা খাও। একটাই দায়িত্ব রে, তোমরা এগুলো খায়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। নাফরমানি কইরো না, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাগান আরো বাড়িয়ে দিব, সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমি আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি নিয়ামতের কদর না করো, মনে রাখো রে,
ওই নিয়ামত তো থাকবে না, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এই কমবক্ত জাতি, বদনসিব জাতি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর কুতুবাতকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব। তাইলে আল্লাহ কয় নিয়ামত দিলাম আমি রে, সুযোগ সুবিধা আমি দিলাম, আর পূজা করো সূর্যের। বানাইছেন কে? রিজিক দেন কে? সব কিছু আল্লাহ বলেন আমি দিই, আর তোরা পূজা করো সূর্যের। আল্লাহ কয় আমি বানাইলাম, আমি তোর রিজিক দিই, আমি তোর অক্সিজেন দিই। অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি। আয় তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কস। কথা কন। মূর্তিরে গিয়ে তুই পূজা দেস, দুর্গা মা কালী মারে তুই যায়া বলিস শান্তি দিও। আল্লাহ কয় হে নিজেই তো শান্তির মধ্যে নাই। কথা কয় না? সাবা জাতিকে আল্লাহ ডাক দেয়া কয় সাবা কি করলি? এত সুন্দর শহর তোদেরকে দিলাম, এত সুন্দর বাগান তোদেরকে দিলাম, তোরা বলি এটাই করলি। فأعرضوا فأرسلنا عليهم سيل العريم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। বন্যা বাড়াইছে, বাগানের গাছে যদি বন্যার পানি লাগে ফল মিষ্টি থাকে না, টক হয়ে যায়, টক হয়ে যায়, শুকা হয়ে যায়, পোকা ধরে, তিতা হয়ে যায়। বন্যা পাঠায়া আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিয়েছেন নষ্ট করে। নষ্টের পিছনে আল্লাহ দেয় না এরা দেয়? এরা এর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের ইবাদত শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। এই যে পরিবর্তনটা হলো, এটা তোমাদের কুফরির কারণে, তোমাদের নাফরমানির কারণে। তোমরা যদি শুকরিয়া আদায় করতে আমি আরো বাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পায়া ক্ষমতার সদ্ব্যবহার যদি কেউ না করে, ক্ষমতায় রাখে না, নামায়। কথা কয় না? এই বুঝতে হবে যে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা সদ্ব্যবহার করে, সঠিক হক আদায় করে, আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন। ঠিক না? সম্মানিত শুনে এই মাদ্রাসাগুলো খুব ভালো করে বুঝে, জাতির জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? জাতির জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করছে। এই যে হাফেজে কোরআন গুলো, কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন গুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে। এটা যে এলাকার জন্য, জাতির জন্য, দেশের জন্য যে কত বড় রহমত আমরা হারে হারে টের পাইছি। ভূমিকম্প আসে, একটু সিগন্যাল দেওয়া চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, অ্যাকশনে গেলাম, ও কেমনে যাবো? বেদ বাইরার সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে। জামিয়া ইউনুসিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাইতে পারি। এই মাদ্রাসাগুলোর কারণে গোটা দেশ এবং জাতিকে আল্লাহ হিফাজত করেছে। ঠিক না বেঠিক? তাইলে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের দরদ রাখার দরকার আছে না? মহব্বত আর ভালোবাসার দরকার আছে না? এই জন্য মুহতারাম হাজরিন, এই সকল মাদ্রাসার প্রতি যারাই
সুদৃষ্টি রাখবে, যারা এই মহব্বত আর ভালোবাসবে, তারাই দুনিয়াতেও সফল, পরকালে অসফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা তার সঙ্গে বৈরী সম্পর্ক রাখবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা? মান নসিব হবে না। কারণ আলেম ওলামা নায়েবে রাসূল কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে না, যারা এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে না, তাদের পরিণতি ভালো হয় না। আমার চোখের সামনে আমি দেখছি, আমার এই জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি আপনাদের। একজন অনেক বড় টাকাওয়ালা আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখত। একটা পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে বললাম, আপনার কিন্তু লক্ষণ ভালো না। ভালো করে শুনেন, আমি বললাম আপনার লক্ষণ ভালো না। কেন? আপনি যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আর দৃষ্টিতে দেখেন, আলেম ওলামাদের সাথে খারাপ সম্পর্ক রাখেন, জানি না মৃত্যুটা আপনার কিভাবে হয়। কোরআনের কথা, হাদিসের কথা, মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, কোরআনের পাখিদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিই। নাউজুবিল্লাহ বলেন। আমার চোখের সামনে মরার সময় এমন পছন তার পিছন দিয়া শুরু হয়েছে, যে পছনের কারণে তার পরিবারের কেউ তার ধারে কাছে যাইতে, পচা দুর্গন্ধ। আমার কাছে তার দুই ছেলে আইসা পায়ে ধরে বসে রয়েছে, বলতেছে, আপনি যে বলছিলেন যে মৃত্যুটা ভালো হয় না, এটা তো শুরু হয়ে গেছে, আমরা দেখতেছি, আপনি মাফ করে দেন। আমি বললাম, আমার সাথে কোনো বেয়াদবি করে না, কিন্তু শুনছি সমস্ত আলেম ওলামাদের সাথে সে বেয়াদবি করছে। একটা পর্যায়ে পচতে পচতে দুর্গন্ধ পুরা ঘরের মধ্যে ছড়াই গেছে, কেউ তার ধারে কাছেও যায় না। মৃত্যুর সময় মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মৃত্যুর সময় ছেলেরা বলতেছে যে কি পরিমাণ যে কষ্ট হইতেছে আমরা বুঝতেছি। মুসলমান খুব ভালো করে খেয়াল করে, আলেম ওলামারা খায়া না খায়া, রাত নাই দিন নাই, আপনাদের ঘরে ঘরে গিয়ে মাদ্রাসার জন্য মুষ্টি কালেকশন করে, চান্দা কালেকশন করে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, 5,000 10,000 টাকা পায়, এখানে খেদমত করে, হ্যাঁ, নিজের কোনো সুখ শান্তির চিন্তা করে না। আর তার সঙ্গে আপনি বেয়াদবি করবেন, এটা আসমানের মালিক বরখাস্ত করতে পারে। যতদিন কোরআনের শিক্ষা আছে, যতদিন কোরআনের মাদ্রাসা আছে, ততদিন আসমান আর জমিন আছে। এগুলো থাকবে না, আসমান জমিন থাকবে না, দুনিয়ার কোনো নিজাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এটা একটা বড় নিয়ামত। সন্তান থাকলে সন্তান দেন, না থাকলে ভাতিজা, নাতি, দূর সম্পর্কেও কেউ হলে তাকে দেন। সে যখন আল্লাহর জান্নাতে যাবে, আপনাকে ফেলে যাবে। আর বিপদের দিনের যারা বন্ধু হয়, এরাই আসল বন্ধু। কথা কোন ঠিক কিনা? সুখের দিনে সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বিপদে কেউ নাই। এই কিয়ামতের ময়দানে যখন বিপদ হয়ে যাবে, যেই বিপদ সাধারণ বিপদ, কঠিন বিপদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কোনো নবীরা সুপারিশ করার সাহস পাবে না। সেই দিন হাফিজে কোরআন, আলেমে বামনরা আল্লাহর কাছে সুপারিশ করে যত ইচ্ছা তত আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে এই সকল মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। এই বেতবাড়িয়ার যত মুরব্বীরা এই মাদ্রাসা করে গেছে, মসজিদ করে গেছে, আজকে তাদের সাথে সাক্ষাৎ হলে বোঝা যেত তাদের খুশি, কত আনন্দ। বলতো যে আজকে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে, 14 জন হাফেজ এখান থেকে বের হচ্ছে। এরা যত তিলাওয়াত করতেছে, যারা মুরব্বীরা এই মাদ্রাসার সূচনা করে গেছেন, মসজিদের সূচনা করে গেছেন, তাদের কবরের মধ্যে তার সব বুঝতেছে। আজকে তাদের দায়িত্ব আপনারা যারা পালন করতেছেন, একদিন আপনারাও যখন চলে যাবেন, তখন আপনারাও এই ফসল, এই সওয়াব পাইতে থাকবে। আপনাদের পরবর্তীতে যারা আসবে, এরা যখন এটা ধরে রাখবে, তখন তারাও
এটার সওয়াব পাইতে থাকবে। হাদিসের মধ্যে আসে যখন মৃত ব্যক্তিরা এই সকল সওয়াবগুলো তাদের রূহের মধ্যে পৌঁছে এরা যে কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আনন্দিত হয়। যদি দুনিয়াতে আসতে পারতো তাইলে এসব বলতো যে দেখো এই মাদ্রাসার প্রতি তোমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাদ্রাসার প্রতি খেয়াল রাখো, আমরা এর কারণে শান্তিতে আছি। রাত বেশি হয়ে গেছে, কবে যে ঢাকা যায় পৌঁছবো তার কোনো হিসাব নাই। কারণ এখানে যেভাবে গাড়ি দাঁড়ায় জিকির আজকার করতেছে, কথা কয় না। এই জিকির আজকার যে ওই যে আসিফাতুল্লাহ নূর সাহেব বলে গেছে যে আসার সময় মালিহাতা দিয়ে ঢুকছে, কারণ যখন দেখলাম জানলায় গাড়িছে পরে ব্যাকে গিয়ে মালিহাতা দিয়ে ঢুকছে। এখন ভাবলাম যে কিছুটা মনে কমছে, দিকে যে না এ কি হালত, এই যে দাঁড়াইছি তো দাঁড়াইছে, কথা কোন ঠিক কিনা, আবার তো ঢাকা যাইতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করলাম না, রাতও হয়ে গেছে অনেক। শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যায়, আমরা সেদিকে খেয়াল রাখবো। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, এই গভীর রজনীতে আমরা হাত তুলে ওয়াদা করলাম তোমার এই কোরআনের প্রতিষ্ঠানের প্রতি যতদিন শ্বাস থাকবে আমরা তার প্রতি খেয়াল রাখবো। আল্লাহ তুমি কবুল করো, আমিন।